শিক্ষকরা যারা আন্দোলনে আছে তাদেরকে গ্রেফতার, এটা শুধু আইন শৃঙ্খলা বাহিনী দু একজনকে গ্রেফতার করে শাস্তি দেবে এই ব্যাপার না, এটা সামাজিক আন্দোলন করতে হবে এবং সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি সহ বেশ কিছু দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও শিক্ষকরা। রোববার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট সহ রাজধানীর বিভিন্ন জায়গায় মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। নিপীড়ন বন্ধ না হওয়ায় বর্তমান সরকারের সমালোচনা করেন বিক্ষোভকারীরা। রিপোর্ট জিয়া খানের। ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে ক্ষোভে উত্তাল শিক্ষার্থীরা। সর্বোচ্চ শাস্তি দাবি অপরাধীর। আমার ফ্যামিলি সবসময় একটা টেনশনে থাকে যে কখন না আমার বেটা ধর্ষিত হয়। এই শিশু আজকে ধর্ষণ করা হচ্ছে, আজ কয়েকদিন হয়ে গেল। এটা যদি আরো দ্রুত সময় বিচার ব্যবস্থায় পরিবর্তন এনে বিচার আরো দ্রুত করা হতো, তাহলে বাকিরা হচ্ছে এই ধরনের অপরাধ করার আগে 10 বার ভাবতো। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি যেন ফাঁসি হয়। নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে রবিবার সকাল থেকেই বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজু ভাস্কর্যের সামনে মিছিল করে শিক্ষার্থী ও শিক্ষকরা। বর্তমান অবস্থার জন্য সরকারের সমালোচনা করেন তারা। দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। গত মাসে 50টিরও বেশি ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আমাদের যে অন্তর্বর্তী সরকার, যিনি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা সরকার, তার এক্ষেত্রে দায় আছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা একের পর এক ঘটনা ঘটার পরেও ওনারা বলছেন যে টলারেন্স, ওনারা বলছেন মব তারা প্রশ্রয় দেবেন না, অথচ আমরা দেখছি একের পর এক মব সৃষ্টি করেই ঘটনাগুলো ঘটানো হচ্ছে এবং ভুক্তভোগী বিচার পাচ্ছেন না। যে জন্য এই নতুন বাংলাদেশ তৈরি হয়েছে তার সেই বাস্তবায়িত না হবে, আমরা পথে থাকবো। পরিস্থিতি থেকে উত্তরণে কয়েকটি দাবি কথা বলেন শিক্ষার্থীরা। দেশে ঘটে যাওয়া সকল নারী নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। প্রয়োজনে ধর্ষণের ঘটনার বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করতে হবে। ধর্ষণের বিচার দাবিতে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। সমাজ ব্যবস্থা এত খারাপ হয়ে গেছে, আমাদের না নেমে কোনো উপায় নাই। সব ধর্ষকের ফাঁসি চাই এবং ধর্ষকদের নিপাত চাই। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। আগামী 24 ঘন্টার মধ্যে সরকারকে ধর্ষণের বিচার নিশ্চিত করতে হবে। তা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে। বিভিন্ন স্থানে ধর্ষণের প্রতিবাদে শনিবার মধ্যরাতে রাজু ভাস্কর্যে এই কর্মসূচি ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ধর্ষকদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনার দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে রাজু ভাস্কর্যে ধর্ষণ বিরোধী মঞ্চের আত্মপ্রকাশের ঘোষণা দেন সাধারণ শিক্ষার্থীরা। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিগত সময়ের সকল ধর্ষককে বিচারের আওতায় নিয়ে আসা এবং মাগুরায় আসিয়াকে ধর্ষণের ঘটনায় ধর্ষকদের ফাঁসি কার্যকর সহ দুটি দাবি তুলে ধরেন তারা। এছাড়া আজ সন্ধ্যা 7:30টায় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে মশাল মিছিল বের করার কর্মসূচি দেওয়া হয়। শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা ধর্ষণ বিরোধী মঞ্চ ঘোষণা করলাম। আগামীকালকে সন্ধ্যা 7:30টায় আসিয়ার ধর্ষকদের ফাঁসির দাবিতে এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে প্রত্যেকটা ধর্ষণের বিচারের দাবিতে আমরা পুনরায় মশাল মিছিল করব। এই রাজু ভাস্কর্য থেকে আগামীকালকে 7:30টায়, সন্ধ্যা 7:30টায় ইফতারির পরে আমরা প্রত্যেকটা হল থেকে মিছিল নিয়ে এসে এই রাজু ভাস্কর্য থেকে আমরা মশাল মিছিল বের করব। ধর্ষণের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আগামীকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা করেছে সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া ধর্ষণ নির্যাতনের ঘটনায় দোষীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। সকালে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা ধর্ষণের বিচার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বর্জনের ঘোষণা দেন। মৃত্যুদণ্ড দাবিও করেন শিক্ষার্থীরা। একই দাবিতে নগরীর বাটার মোড় এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহী মহানগর শাখার নেতাকর্মীরা। সমাবেশ থেকে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা।
যদি আমাদের বোনদের নিরাপত্তা নিশ্চিতের জন্য আমাদের যদি সরকার থেকে কোনো কর্মসূচি দিতে চাই, যেটা হয় সেটা অবশ্যই আমরা যাবো। এবং আমাদের সর্বোচ্চ এখন দাবি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে দর্শকদের। এবং আইন উপদেষ্টাকে আমরা সুনীল কুমার বসে থাকার জন্য বানাই নাই, আমার দর্শকদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে এবং দর্শকদের জন্য কঠিন থেকে কঠিনতর আইন প্রণয়ন করতে হবে। আজকে যদি আমরা একটা ধর্ষকের শাস্তি দিতে পারি তাহলে পুরো বাংলাদেশ জাগ্রত হবে এবং ধর্ষকের কাছে মনে হবে আমি এই কাজ করার জন্য আমার শাস্তি দেওয়া হবে। একটা শিশু সে শারীরিকভাবে নারী অবয়ব পাওয়ার জন্য সে ধর্ষণের শিকার হচ্ছে, এটা কেন রাষ্ট্র বিচার করছে না? ছোটবেলায় থেকে দেখছি যে অনেক নারী ধর্ষণের শিকার হচ্ছে, এটা কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। ময়মনসিংহে মানববন্ধন করে বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখা। নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে মানববন্ধনে বক্তারা নারী ও শিশু ধর্ষণ সহ সব নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। মাগুরায় শিশু ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে গাইবান্ধায়। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের মিছিলটি কলেজ ক্যাম্পাস ঘুরে কলেজ রোডে গিয়ে মানববন্ধন করে। ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে ফরিদপুরেও। জেলা প্রেস ক্লাবের সামনে সাধারণ ছাত্র সমাজের ব্যানারে এই কর্মসূচি পালন হয়। এ সময় মাগুরায়